হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের আইকন উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের ইমেজ বক্স উইজেটটি নিয়ে আলোচনা করব। তো আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে হয়তো অনেক কিছু বুঝতে সমস্যা হবে। এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এই রিসোর্সগুলো দেখতে পায়। প্রথমে আমরা কী করবো, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটা পেজ ওপেন করে নিয়েছি। তো আজকে আমরা এই ইমেজ বক্স উইজেটটি নিয়ে আলোচনা করব। যে আমরা কিন্তু এলিমেন্টরে বেসিক যে উইজেটগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো কমপ্লিট করে ফেলছি। আশা করি আপনারা এগুলো সবগুলোই প্র্যাকটিস করেছেন এবং কোন উইজেটটা কী কাজ করে সেটা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা কী করবো, জাস্ট এই জেনারেলের এলিমেন্টের যে জেনারেল সেকশনটা রয়েছে সেই সেকশন থেকে ইমেজ বক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি একটা সেকশন নিয়ে নেই, জাস্ট সেকশন নিলাম এখান থেকে আমি কী করলাম, জাস্ট একটা কন্টেনার নিয়ে নিলাম। তো এখন আমি এখানে আমার যে ইমেজ বক্সটি রয়েছে জাস্ট এটা ডাক করে এনে ছেড়ে দিব। তো দেখেন আমার ইমেজ বক্সটি কিন্তু এখানে চলে আসছে। এখানে কি রয়েছে, প্রথমেই যদি আমরা বাপাশে যাই দেখেন কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো ইমেজ বক্সের ভিতর কন্টেন্টের ভিতর প্রথমে কী রয়েছে, ইমেজ বক্স। এখানে কী রয়েছে, ইমেজ, তারপর ইমেজ রেজুলেশন, টাইটেল এবং ডিসক্রিপশান, তারপর কী রয়েছে লিঙ্ক এবং ট্যাগ। প্রথমেই দেখেন আমরা কী করতে পারবো, আমরা কিন্তু একসাথে ইমেজ বক্সের মাধ্যমে প্রথমে একটা ইমেজ দিতে পারবো, এখানে টাইটেল দিতে পারবো এবং এখানে কিন্তু আমরা ডিসক্রিপশান দিতে পারবো। তো জাস্ট আমরা একটা ইমেজ দিয়ে নিই এখান থেকে, জাস্ট আমি এই ইমেজটা দিয়ে দিলাম। দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। টাইটেল জাস্ট আমি একটা টাইটেল দিয়ে দিই লরেম থেকে এনে। আমরা জাস্ট এখান থেকে এই টাইটেলটি কপি করে পেস্ট করে দিলাম এবং আমি এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম ডিসক্রিপশানে। দেখেন আমার কি হলো, আমার কিন্তু এখানে ইমেজ চলে আসলো এবং একটা টাইটেল এবং এখানে কিছু টেক্সট চলে আসলো মানে ডিসক্রিপশান। এখানে রয়েছে লিঙ্ক। আমি চাচ্ছি যে লরেমের যে লিঙ্কটা রয়েছে এই সেটটি আমি জাস্ট কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখানে টাইটেল আমি জাস্ট চাচ্ছি, দেখেন আমার কিন্তু H3 রয়েছে, জাস্ট আমি চাচ্ছি H2 দিব। দেখেন আমার কিন্তু এটা একটু বড় হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কি এখানে ট্যাগগুলো ব্যবহার করতে পারি। তো তারপর যদি আমি যাই স্টাইলে গেলাম, এখান থেকে দেখেন ইমেজ পজিশনটা কি হবে, এটা কিন্তু এখন কি আছে টপ। দেখেন আমি যদি যাই এখানে টপ, আমি চাচ্ছি এটা লেফটে থাকবে। দেখেন আমার কিন্তু এটা লেফটে চলে আসবে এবং আমার টাইটেল এবং ডিসক্রিপশনটা কিন্তু কি রাইট পাশে চলে গেল। তো আমি চাচ্ছি যে না আমার এটা থাকবে রাইটে। দেখেন আমার ইমেজটা কিন্তু রাইটে চলে গেল। এইভাবে আমরা কি করতে পারি, এই ইমেজ পজিশন থেকে কিন্তু আমরা এখানে ইমেজটা চেঞ্জ করতে পারি। তারপর যদি আবার লেফটে যাই তো এখানে দেখেন এটা কি ভার্টিক্যাল এলিমেন্ট আছে, আবার কি মিডিল এবং বটম। জাস্ট আমি এটা ভার্টিক্যালটা যদি আমি মিডিল দিই, দেখেন এটা কিন্তু মিডিলে চলে আসলো এই টেক্সটগুলো। আমি যেটা বটম দিই দেখেন আরেকটা বটমে চলে আসলো। আমি জাস্ট এটা টপে রাখলাম। আবার যদি আমি ইমেজ পজিশন টপে দিই তাহলে কিন্তু আমার ভার্টিক্যাল এলিমেন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে। তারপর কী রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কি, জাস্ট এই যে আমি যদি লেফটে দিই দেখেন আমার সবগুলো কিন্তু লেফটে চলে আসলো। ইমেজ, টাইটেল এবং ডিসক্রিপশন সব কিন্তু লেফটে চলে আসলো। সেন্টারে দিই সব কিন্তু সেন্টারে চলে গেল। আমি যদি রাইটে দিই তাহলে সব কিন্তু রাইটে চলে গেল। এভাবে আমরা কী করতে পারি, এই ইমেজ বক্সটা কিন্তু এখান থেকে অ্যালাইনমেন্টটা কন্ট্রোল করতে পারি। জাস্টিফাই দিই, দেখলাম জাস্টিফাই হয়ে গেল, সেন্টারে রাখবো। তারপর ইমেজ। এই যে ইমেজে দেখেন কী রয়েছে স্পেসিং। এই যে স্পেসিংটা সেটা কি, এই যে আমার ইমেজ এবং টাইটেলের মাঝখানে এই যে স্পেসটা রয়েছে সেটা কতটুকু দূরত্ব হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো জাস্ট আমি এটা দিলাম 12 পিক্সেল। এটা উইথ কী হবে, উইথটাও কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল, জাস্ট আমি দেখেন আমার উইথটা কী হবে সেটাও কিন্তু আমি ইমেজের উইথটা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি। এটা আমি জাস্ট 25% দিয়ে দিলাম। তারপর বর্ডার টাইপ, আমরা বর্ডার কী দিই, সলিড দিই। দেখেন আমার ইমেজে কিন্তু একটা বর্ডার চলে আসলো এবং এটা আমি দিয়ে দিলাম 2 পিক্সেল এবং এটা আমি দিয়ে দিলাম রেড কালার। কিন্তু একটু বড় দিই, দেখেন আমার ইমেজে কিন্তু একটা বর্ডার চলে আসলো। এভাবে কিন্তু আমরা ইমেজের কি এখানে বর্ডার দিতে পারি। তারপর কি রয়েছে বর্ডার রেডিয়াস। আমি যদি বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই দেখেন আমার ইমেজটা কিন্তু গোল হচ্ছে। আমি চাচ্ছি যে 50 পিক্সেল আমি ইমেজের কি বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম, এটা কিন্তু চতুর্পাশেই কাজ করতেছে। তারপর কি হভার অ্যানিমেশন, আমি জাস্ট এখানে যদি যাই এটা গ্রো দিয়ে দিলাম। জাস্ট আমি যখন এটা দেখেন এটা কিন্তু বড় হচ্ছে, যখন আমি মাউস আকারে নিয়ে যাচ্ছি এটা বড় হচ্ছে। এইভাবে আমরা কি করতে পারি, ইমেজের কিন্তু এই হভার অ্যানিমেশনটা দিতে পারি। তো তারপর কি রয়েছে এখানে দেখেন নর্মাল এবং হভার। যে নর্মাল এটা সিলেক্ট করা রয়েছে, দেখেন কী কী রয়েছে সিএসএস ফিল্টার
সিএসএস ফিল্টার কী কাজ করে আমরা জানি, অলরেডি হচ্ছে সিএসএস ফিল্টার নিয়ে আমরা কাজ করেছি। তারপর কি রয়েছে অপাসিটি, আমরা কিন্তু এই অপাসিটিটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমি চাচ্ছি যে আমার ইমেজটা হচ্ছে ব্লার করে দিব, দেখেন কিন্তু হচ্ছে ব্লার হয়ে গেছে। তারপর কি রয়েছে ট্রানজিশন ডিউরেশন, জাস্ট আমি এটা চাচ্ছি যে ট্রানজিশন ডিউরেশনটা হচ্ছে আমি 1 করে দিব। দেখেন হবারের ভিতর এখন কী রয়েছে সিএসএস ফিল্টার। তো সিএসএস ফিল্টার হচ্ছে নিয়ে আমরা আগে আলোচনা করেছি, সেই জন্য আজকে আমি এটা দেখাবো না। এখন এখানে কী রয়েছে অপাসিটি। এখন যদি আমি জাস্ট মাউসের আইকনটা দেখেন এখানে হবার করি, তাহলে কিন্তু আমার হচ্ছে আমি কি পিকচারটা কিন্তু আমার ব্লার রয়েছে। যখন আমি অপাসিটিটা বাড়িয়ে দিব, দেখেন আমি কিন্তু এখন 1 দিয়ে দিলাম। এখন যদি আমি জাস্ট ইমেজের উপর নিয়ে হবার করি, দেখেন আমার ইমেজটা কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা ইমেজের হচ্ছে অপাসিটিগুলো হচ্ছে এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপর কি রয়েছে কন্টেন্টে ক্লিক করি, তো এখানে দেখেন কী হচ্ছে টাইটেল হচ্ছে এই ডিসক্রিপশনের মধ্যে স্পেসিং কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপর কি রয়েছে জাস্ট আমি একটু কমিয়ে দিব, দেখেন 10 করে দিলাম। কালার, টাইটেলের কালার কী হবে, জাস্ট আমি চাচ্ছি টাইটেলের কালার হচ্ছে ব্ল্যাক, দেখুন ব্ল্যাক দিয়ে দিলাম। এবং এই টাইপোগ্রাফি, টেক্সট শেডো এগুলো হচ্ছে আপনারা অলরেডি জানেন কীভাবে কাজ করে, তো এগুলো আমি কিছু দেখালাম না। জাস্ট এরপরে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশনের কালারটা হচ্ছে আমি কী দিব ব্ল্যাক, এবং ব্ল্যাক চলে আসলো। এইভাবে হচ্ছে আমরা ইমেজ বক্সের মাধ্যমে বিভিন্ন হচ্ছে ইমেজ, টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু স্টাইল করতে পারি। তারপর যদি অ্যাডভান্সে যাই, দেখেন অ্যাডভান্সে কি সেম আগে যে আমরা দেখেছি মার্জিন, প্যাডিং, উইথ, তারপর হচ্ছে অ্যালাইন, অর্ডার, সাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে জেট ইঞ্জিস, পজিশান, এইগুলো কিন্তু সব একই জিনিস। এখন আমি চাচ্ছি দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার কী রয়েছে একটা কলাম রয়েছে, চাচ্ছি আমি এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। আরেকটা হলো হচ্ছে আরেকটা, দেখেন 3টা চলে আসলো। এখন আমি এটার হচ্ছে ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিব, র করে দিলাম। দেখেন এখন কিন্তু হচ্ছে আমার এখানে 3টা কলাম চলে আসলো। এখন যদি আমি এটাকে হচ্ছে জাস্ট ইমেজটাকে একটু বড় করতে নেই, দেখেন আমার ইমেজটা কিন্তু বড় হয়ে গেলো। জাস্ট প্রত্যেকটা আমি স্টাইলটা দিয়ে দিই কপি এবং হচ্ছে এখানে গিয়ে পেস্ট স্টাইল, জাস্ট পেস্ট স্টাইল দিলে কিন্তু আমার এইটার যে ডিজাইনটা এটা কিন্তু পুরোটা এখানে পেয়ে যাবে। দেখেন আমার সেম। আশা করি এটা বুঝতে পেরেছেন যে আমি কীভাবে একটা কলামের ডিজাইন করে বাকি 2টা কলামকে সেম ডিজাইন দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে এই ইমেজ বক্সটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে পেস্ট স্টাইল এটা ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে এই প্রথমটার যে স্টাইলগুলো ছিল সবগুলো কিন্তু স্টাইল পেয়ে যাবে। এখন আমি চাচ্ছি এই কলামগুলোকে দেখেন, আমি জাস্ট যদি এটাকে হচ্ছে ভিউ করি, দেখেন এইগুলো কীরকম হচ্ছে কি পাশাপাশি জাস্ট একই রকম লাগতো। দেখেন আমি চাচ্ছি এখন কী করবো, জাস্ট এই যে আমার কলামটি রয়েছে এই কলামগুলোকে প্রত্যেকটা কলামে হচ্ছে আমি একটা বর্ডার দিব। তার জন্য সেটা সিলেক্ট করবো, কলামকে সিলেক্ট করে স্টাইলে যাব, স্টাইল থেকে এই যে বর্ডার, জাস্ট আমি এটাকে হচ্ছে সলিড করে দিলাম এবং হচ্ছে আমি 3 পিক্সেল দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম হচ্ছে রেড। এবং যদি আমি হোভারে যাই, হোভারেও হচ্ছে আমি একটা কালার দিয়ে দেবো সলিড 3 পিক্সেল এবং হচ্ছে এটা কালার দিয়ে দেবো হচ্ছে ব্লু কালার। এখন যদি আমি জাস্ট যাই, দেখেন আমার কিন্তু হচ্ছে যখন আমি হোভার করতেছি তখন কিন্তু সব ব্লু কালার চলে আসতেছে। তো আমি আবার কী করবো, জাস্ট এখানে ট্রানজিশনটা একটু বাড়িয়ে দিব, 1 করে দিব এবং এখান থেকে হচ্ছে আমি একটা শেডো দিয়ে দিব। জাস্ট আমি চাচ্ছি এখানে 5 দিয়ে দিই। যদি দেখেন যখন আমি হচ্ছে হোভার করতেছি তখন কিন্তু আমার একটা শেডো আসতেছে এপাশে। তো দেখেন এখন আমি চাচ্ছি কি যে আমার এই যে কলামের আমি ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা হচ্ছে আমি কী করবো, জাস্ট এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে এই কলামটা সিলেক্ট করে এখানে জাস্ট পেস্ট স্টাইলে দিয়ে দেবো। দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমি আবার যদি যাই পেস্ট স্টাইল, দেখেন আমার ডিজাইন কিন্তু চলে আসছে। এইভাবে আমরা কী করতে পারি, একটা ওয়েবসাইটের ভিতর এই ইমেজ বক্সের মাধ্যমে এই ডিজাইনগুলো আমরা কিন্তু এখানে করতে পারি। এরকম অনেক ডিজাইন রয়েছে যেগুলো কিন্তু আমরা এই ইমেজ বক্সের মাধ্যমে করতে পারি। যদি কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে অ্যাড করতে চাই, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা কী করতে পারি, প্রথমে হচ্ছে একটা ইমেজ দিতে পারি সেই প্রোডাক্টের, তারপর টাইটেল এবং হচ্ছে সবার শেষে কিন্তু আমরা ডিসক্রিপশানে কিন্তু সেই প্রোডাক্টের কিছু বর্ণনা দিয়ে দিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি ওয়েবসাইটের ভিতরে ইমেজ বক্স হচ্ছে ব্যবহার করব। তো এখন দেখেন আমরা কী করলাম, আসলে জাস্ট হচ্ছে আমরা কী করলাম, একটা কলাম নিলাম, কলামের ভিতর কী করলাম ইমেজ বক্সটি হচ্ছে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। তারপর কী করলাম, সেখানে একটা ইমেজ দিলাম এবং সেখানে টাইটেল দিলাম এবং সেখানে ডিসক্রিপশন দিলাম। এখন আমি চাচ্ছি কি যে আমি এখানে ডিসক্রিপশন দিব না। ধরেন আমি যদি এখানে জাস্ট হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিই, এখন দেখেন জাস্ট আমি চাচ্ছি যে এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন আমি চাচ্ছি যে এখানে আমি জাস্ট একটা ইমেজ নিব, হচ্ছে আমার টাইটেল নেব। হ্যাঁ, জাস্ট আমি কিন্তু হচ্ছে একটা জাস্ট ইমেজ এবং হচ্ছে একটা টাইটেল জাস্ট আমি সিলেক্ট করি এখান থেকে।
তো দেখেন এখন কী করলাম, জাস্ট আমি কিন্তু এখানে একটা ইমেজ এবং একটা টাইটেল নিলাম। ওই টাইটেলগুলো কিন্তু হচ্ছে আমি আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি একদম চেঞ্জ করে নিতে পারবো। জাস্ট আমি যে সিলেক্ট করে দেখেন জাস্ট আমি কিন্তু এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। তো এইভাবে আমরা কী করতে পারি, যদি আমাদের প্রয়োজন যে আমরা একটা ইমেজ নিব এবং ইমেজ নিয়ে হচ্ছে একটা টাইটেল দেবো, শুধু ডিসক্রিপশন দিব না, সেই কাজটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আবার আমরা কী করতে পারি, আমরা কিন্তু এখান থেকে জাস্ট একটা লিঙ্কও কিন্তু অ্যাড করতে পারি। দেখেন আমার প্রয়োজন হলো যে আমি হচ্ছে ইমেজের সাথে একটা লিঙ্ক অ্যাড করে রাখবো, যেখানে হচ্ছে আমি ক্লিক দিলে জাস্ট আমি সরাসরি কিন্তু ওই পেজে চলে যাব, আমি সেখানে হচ্ছে আমি ডিটেলসটা কিন্তু দেখতে পাবো। এই ইমেজ বক্স দিয়ে কিন্তু হচ্ছে আমরা যে বিভিন্ন যে নিউজ পেপারগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ইমেজ বক্স ব্যবহার করা যায়। যেমন হচ্ছে ধরেন আমার একটা ইমেজ থাকবে, আমার হচ্ছে যে সংবাদটা থাকবে, সেই সংবাদের হচ্ছে শিরোনামটা থাকবে, টাইটেল, এবং হচ্ছে আমাকে এটা জাস্ট ছোট্ট ডিসক্রিপশন থাকবে। তো আমি চাইলে কী করতে পারি, ধরেন হচ্ছে আমি এখন হচ্ছে এটা ডিজাইন করে রয়েছে, এখন আমি চাচ্ছি যে হচ্ছে আমার এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে কী হবে, জাস্ট হচ্ছে আমার যে এটার মেইন যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু হচ্ছে এটা চলে যাবে। এইভাবে কিন্তু হচ্ছে এটা আমরা ব্যবহার করতে পারি। যখন যদি আপডেট করি, দেখেন এটা কিন্তু হচ্ছে আমার লরেন ইপসাম ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখন আমি চাচ্ছি জাস্ট আমি যদি রিলোড দিই, দেখেন এখন আমি চাচ্ছি যে হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করে আমি কী করবো, লরেন ইপসামের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাব। আমি যেখানে ক্লিক করি, দেখেন কিন্তু লরেন ইপসামের সাইটে চলে গেছি, এখানে কিন্তু আমি ডিটেলস পেজটা পেয়ে গেছি। তো এইভাবে আমরা কী করতে পারি, এভাবে কিন্তু হচ্ছে আমরা এখানে লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমেজ বক্স আমরা কীভাবে একটি ওয়েবসাইটে ব্যবহার করব এবং হচ্ছে আমাদের কী কী প্রয়োজন হতে পারে। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।